ছুটির দিনে ঝিনুক থেকে তৈরি খাবার খেতে হয়তোবা আমেরিকানদের মনে টানে। আমেরিকানদের ডিনারে ঝিনুকের খাবার শত বছর ধরে চলে আসছে। চলুন প্রাণীচার্যের নতুন ভিডিওতে আজকে এক্সপ্লোর করি কিভাবে আমেরিকা এই হাজার হাজার টন ঝিনুকগুলো ধরে। 2023 সালে আমেরিকা ঝিনুক উৎপাদন করে $221 মিলিয়ন অর্জন করেছে। 3টি পদ্ধতিতে ঝিনুক উৎপাদন করা হয়: ন্যাচারাল, ম্যানেজড এবং খামার। প্রাকৃতিকভাবে উৎপন্ন ঝিনুকগুলোকে কালেক্ট করে সেই সকল জেলেরা যাদের লাইসেন্স রয়েছে, আর ম্যানেজড পদ্ধতিতে মানুষের কিছু টাচ, মনিটরিং এবং তত্ত্বাবধানের মাধ্যমে তৈরি করা হয়। আর খামারে যেটা উৎপাদন করা হয় সেখানে ছোট ঝিনুকগুলোকে অতি পুরাতন পদ্ধতিতে বড় করে ঝিনুক চাষ করা হয়, যেখানে বাচ্চা ঝিনুকগুলোকে আর্টিফিশিয়াল বেডের মাধ্যমে বড় করা হয়। ইস্টার্ন নর্থ আমেরিকাতে ঝিনুক উৎপাদন খুবই পপুলার হয়ে আছে ঝিনুকের ডিমান্ডের কারণে। ঝিনুকের প্রজনন শুরু হয় গ্রীষ্মকালে, যখন পানি উষ্ণ থাকে। প্রজননের সময় জেলেগুলো মাইক্রোস্কোপের মতো দেখতে ঝিনুকগুলোকে সংগ্রহ করে। এরপর ছোট ঝিনুকগুলোকে ট্যাঙ্কে সেট করা হয় বড় হওয়ার জন্য। এই জেলেগুলো দ্বিতীয় পক্ষ হিসেবে কাজ করে এবং ছোট ছোট ঝিনুকগুলোকে বড় বড় খামারে সেল করে দেয়। খামারিগুলো ছোট ঝিনুকগুলোকে খোলা পানিতে ছেড়ে দেয় বড় হওয়ার জন্য। এরপর তারা 1 থেকে 1.5 ইঞ্চি বড় হলে তাদেরকে আবার বেডশিটে ট্রান্সফার করা হয়। জীবিত এই প্রাণীগুলোকে মানুষের খুব কম সহায়তা ছাড়াই বড় করা যায়, কারণ তারা পানি থেকে খাবার ফিল্টার করে নিজেরাই খাবার তৈরি করে খেতে পারে। তাদেরকে শুধু লার্ভা স্টেজে কিছু খেতে দেওয়া হয়। যেহেতু তারা পানি থেকে ফিল্টার করে খাবার খায়, তাই তাদেরকে বড় করার জন্য বিশাল বড় এরিয়ার দরকার হয়, যেখানে প্রচুর পরিমাণে পানি থাকে। ঝিনুকগুলোকে তাই কেজের মধ্যে করে নদীর গভীরে ডুবে দেওয়া হয়। এভাবে ট্রেডিশনাল ওয়েতে খামারিগুলো প্রচুর পরিমাণে ঝিনুক উৎপাদন করতে পারে। সাথে সাথে ঝিনুক মাছেদেরও অনেক উপকার করে থাকে, তাই ঝিনুকের কমার্শিয়াল এবং ইকোলজিক্যাল গুরুত্ব রয়েছে। আলাস্কার ঠান্ডা পানিতেও প্রচুর পরিমাণে ঝিনুক জন্মায়, যেগুলোর কোয়ালিটি অনেক হাই হয়ে থাকে। যেহেতু ঠান্ডা পানিতে ব্যাকটেরিয়া কম থাকে, তাই সেখানকার ঝিনুকগুলোর কোয়ালিটি ভালো থাকে এবং বেশি পরিমাণে ফ্রেশ থাকে। আলাস্কার ঝিনুকগুলোতে সেখানে অবস্থিত প্রসেসিং ফ্যাক্টরিতে প্রসেস করা হয়। এই ঝিনুকের কেসগুলোতে 30 মিলিয়নেরও বেশি ঝিনুক রয়েছে। ঝিনুকগুলোকে বড় করার জন্য খুবই যত্নর প্রয়োজন হয়, আর সেটা হচ্ছে তাদেরকে ঠিকঠাক মতো পরিবেশ প্রদান করা। তাদের বড় করার জন্য 60 থেকে 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা প্রয়োজন। তাই খামারে এগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খুব ভালো কষ্ট পোহাতে হয় ঠান্ডা এলাকাতে। এরকম পরিবেশে ঝিনুকগুলো প্রচুর পরিমাণে ডিম দেয় এবং একটি এলাকাতে 1 বিলিয়নের মতো ঝিনুক পাওয়া যায়। বাচ্চা ঝিনুকগুলোকে কালেক্ট করার পর তাদেরকে সমুদ্রের নিচে অথবা বড় কোনো লেকের নিচে কেজে করে রাখা হয়। এই সময় ঝিনুকগুলোকে বারবার পর্যবেক্ষণ করতে হয়। যদি বেশি পরিমাণে বৃষ্টি হয়, তাহলে পানির লবণাক্ততা কমে গিয়ে ঝিনুকগুলো নষ্ট হয়ে যেতে পারে। ঝিনুকগুলো একটা অ্যাভারেজ সাইজে চলে আসলে তাদেরকে হারভেস্ট করা হয় এবং তাদের বড় সাইজ অনুযায়ী সেপারেট করা হয়। এভাবে বাছাই করা হয় যেন তারা হাই কোয়ালিটি সম্পূর্ণ মার্কেটে বিক্রি করতে পারে। ঝিনুক চাষ করার সময় খুব গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে: ঝিনুকের খাঁচাগুলোকে বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করা। এতে করে ঝিনুকের উপরে কাদামাটিগুলো পরিষ্কার হয় এবং ঝিনুকগুলো আরো পানির সংস্পর্শে এসে বেশি পরিমাণে ফিল্টার করে খাবার খেতে পারে আর দ্রুত বড় হয়। ঝিনুকগুলো মার্কেট পর্যন্ত নিয়ে যেতে 18 থেকে 36 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আরসান বেতে ঝিনুকের চাষ একটি নিত্যদিনের কাজ। যেহেতু ঝিনুকগুলোর পরিচর্যা করার জন্য এগুলোকে ম্যানুয়ালি ওঠানামা করাতে হয়, তাই এই চাষিদেরকে অনেক দীর্ঘ সময় পানির ভিতরে থাকতে হয়, আর এই কাজটা মোটেও সহজ নয়। কিছু কিছু চাষিরা মডার্ন টেকনোলজি ব্যবহার করে এই কাজটি সহজ করেছে। তারা একটা সিস্টেমের মাধ্যমে খাঁচাগুলোকে উপরে ভাসিয়ে রাখে এবং নৌকার মাধ্যমে বেল্টের সাহায্যে একটি একটি করে ঝিনুকের খাঁচা নৌকার উপর থেকে পরিষ্কার করতে পারে। ঝিনুকের নরম মাংস এবং ভিন্ন ধরনের স্বাদের কারণে ঝিনুকের মাংস খুবই পপুলার হয়েছে আমেরিকাতে। ঝিনুকগুলোর একটা রিচ ফ্লেভার থাকে, একটু নোনতা স্বাদ থাকে। ঝিনুক স্বাদে যেমন অনন্য, ঠিক তেমনি ইকোসিস্টেম ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানি থেকে তারা অতিরিক্ত নাইট্রোজেন রিমুভ করে পানিকে অন্যান্য জীবের বসবাসের জন্য বিশুদ্ধ রাখে। তাই ঝিনুকের এই গুরুত্বপূর্ণ অবদানের প্রতি কৃতজ্ঞতা রেখেই আমাদের এই পর্বটি শেষ করছি। দেখা হবে প্রাণীচার্যের নতুন আরো একটি পর্বে। ধন্যবাদ।